পিঙ্কুবালা প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার যে টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দেখাবো, সেই টিউটোরিয়ালটি মূলত সে সমস্ত ছবি পিপাসী মানুষদের জন্য যারা ছবি তুলতে অনেক ভালোবাসেন এবং বিভিন্নভাবে নিজের ছবিকে এডিট করে বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকেন। তো আর আলোচনা না করে আসুন আমরা আমাদের মূল টিউটোরিয়ালের মধ্যে প্রবেশ করি। আমার আজকের টিউটোরিয়ালটি মূলত অ্যাডোব ফটোশপ লাইটরুম নিয়ে। লাইটরুমের সাহায্যে আমরা আমাদের ছবিগুলোকে এক্সট্রিম লেভেলে এডিট করতে পারি। তো আর আলোচনা না করে আসুন দেখি যে কীভাবে লাইটরুম এর মাধ্যমে কোনো একটা ছবির বিভিন্ন জিনিস চেঞ্জ করা যায়। তো প্রথমে আমি আহ, যে আমার ডেস্কটপে যে পিকটা দেখতে পাচ্ছেন, এই পিকটাকে আমি লাইটরুমের ভিতরে নিয়ে যাই। তো ফার্স্টে আমি এটাকে লাইটরুমের মাধ্যমে ওপেন করলাম। এরকম আসবে, আপনি তখন ইম্পোর্ট করলে এটা আপনার লাইটরুমের মূল ইন্টারফেসে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অপশান আছে: লাইব্রেরি, ডেভেলপ, ম্যাপ, বুক, স্লাইড শো, প্রিন্ট এবং ওয়েব। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ছবিটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডেভেলপ বাটনে ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে আমাদের লাইটরুমের মূল ইন্টারফেস। আপনার ম্যাক্সিমাম এডিটিংগুলো এইখান দিয়ে আপনাকে করে নিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার যে পিকটা আছে এই পিকটার পিছনে যে সবুজ কালার আছে এই সবুজ কালারটাকে আমি রাখবো না। তো আসুন দেখি যে কিভাবে লাইটরুমের সাহায্যে কালার রিডাকশন করতে হয়। দেখেন এখানে আমি লাইটরুমের যে ড্র্যাগ অপশন আছে, স্ক্রোল বার আছে, এই স্ক্রোল বারকে যদি আমি নিচের দিকে নিয়ে যেতে থাকি তাহলে আমি এরকম একটা অপশন দেখতে পাবো যেখানে আছে HSL কালার, বি অ্যান্ড ডাব্লিউ। তো HSL মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। আমি এখানে ক্লিক করে ফার্স্টে আমি স্যাচুরেশনে গেলাম। তো স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো কালার অপশন আমি দেখতে পাচ্ছি। এই কালার অপশনগুলো এটাই মিন করে যে আপনি যদি রেড কালারটাকে যদি এইদিকে রাইটের দিকে নিয়ে যান তাহলে দেখেন যে রেড কালারের ইন্টেন্সিটিটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি পিকচারে। আর যদি আমি এটাকে যদি লেফটে নিয়ে যাই তাহলে একদম রেড কালার থাকতেছে না। তো আমাকে যেহেতু সবুজ কালারটা রিডাকশন করতে হবে, তো আমি সবুজ যে প্যানেলটা আছে সেই প্যানেলটাকে যদি আমি লেফটে নিয়ে যাই তাহলে দেখেন যে আমার পিকে সবুজ যে কালারটা আছে সেই কালারটি নাই। সো আমি এরপরে একটা অপশন আছে সেটা হচ্ছে ইফেক্ট। ইফেক্টে গিয়ে যদি আমি একটু ইফেক্টের অ্যামাউন্টটা বেড়ে দিই বা বাড়িয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার যে এইজগুলো দেখতেছি এইজগুলোকে অনেক ডার্ক হয়ে আসতেছে এবং ছবিটা অনেক দেখতে স্মুথ লাগতেছে। তো বন্ধুরা এভাবে আমরা লাইটরুমের মাধ্যমে আমাদের ছবিগুলোকে এডিট করতে পারি এবং এটাকে আমাকে সেভ করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে ফাইলে গিয়ে এক্সপোর্ট অপশানে যেতে হবে। এক্সপোর্ট অপশানে দেখেন আমার এক্সপোর্ট টু কোথায় আমি রাখতে চাই, এটা আমি ডেস্কটপ সিলেক্ট করা আছে এবং দেখেন ফাইল ফরম্যাটটা কি আছে, ফাইল ফরম্যাটটা জেপিজি আছে। তো এটাকে আমি যখনই এক্সপোর্ট দিব তখন এটা অলরেডি এক্সপোর্ট হয়ে যাবে এবং এটাকে আমি দেখতে পারবো যে ডেস্কটপে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে যেটা হচ্ছে আনটাইটেল এক্সপোর্ট, এবং এটার ভিতরে গিয়ে দেখলাম যে আমার ছবিটা অলরেডি এডিট হয়ে গেছে। তো আমরা মূল ছবি এবং এডিটেড যে পিকচারটা দুইটা দেখতে পাচ্ছি। এভাবে আমরা লাইটরুমের সাহায্যে আমাদের ছবিগুলোকে বিভিন্ন পারপসে এডিট করে নিতে পারি। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।